নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের আধুনিক ভূগোল ও পরিবেশ সলভ করেছি। সম্পূর্ণ নতুন সংস্করণ, দশম শ্রেণী। দেখতে পাচ্ছ রণজিৎ গড়ানের বইটা প্রান্তিক প্রকাশনী, খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার সলভ করেছি, যার পেজ নম্বর কিন্তু 27 দেখতেই পারছো। তাহলে বেশি কথা না বলে ফাটাফাট করে সলভ করা শুরু করে দিই ঝড়ের গতি বেগে। একটু জুম করে নিই। প্রথম প্রশ্ন বলেছে বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম বিস্তার, অ্যান্সার হবে 10,000 কিমি। দুই দাগের প্রশ্ন, হেটারোস্ফিয়ারের উচ্চতম অংশটি হলো, অ্যান্সার হবে হাইড্রোজেন স্তর। পরের প্রশ্ন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় যে স্তরে, অ্যান্সার হবে মেসোস্ফিয়ার। প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, অ্যান্সার হবে ওজোন স্পিয়ারকে বলা হয়। ওজনের ঘনত্ব যে এককে মাপা হয়, অ্যান্সার হবে ডপসন। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34% আছে। কত আছে? 34%। দেখতে পাচ্ছ, ফটাফট করে সলভ করে দিচ্ছি। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয়, অ্যান্সার বিকিরণ। উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাসের হার কত ডিগ্রি সেলসিয়াস, অ্যান্সার 6.4। 9 দাগের অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড। সমুদ্রপৃষ্ঠের গড় বায়ুচাপ, অ্যান্সার হবে 1013.2 মিলিবার। 1013.25 মিলিবার আই থিঙ্ক মনে হচ্ছে, ঠিক মনে আসছে না আমার, মনে হয় এটা হওয়া উচিত। যাই হোক, ওটাই হবে। এল নিনো ও লা নিনার প্রভাবে সর্বাধিক কোন মহাসাগরের পড়ে, অ্যান্সার হবে প্রশান্ত মহাসাগরে। আবহাওয়া মানচিত্র কোন চিহ্নটি থাকলে, অ্যান্সার হবে আইস। পরে বসে, বায়ুমণ্ডলের মূল কারণ হলো, অ্যান্সার হবে বায়ুর চাপের তারতম্য। কোনটি বাণিজ্যিক বায়ু, অ্যান্সার হবে আয়ন বায়ু। পরে ফ্রান্সের রোন নদীর উপত্যকা শীতল স্থানীয় বায়ু, অ্যান্সার হবে মিস্ট্রাল। পরে প্রশ্ন, অক্ষাংশ অবস্থিত, অ্যান্সার হবে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। দেখো এইবার দেখো 17 দাগের প্রশ্ন কি বলেছে, দেখো না। বলেছে যে কোন আবহাওয়া যন্ত্রে ভার্নিয়ার স্কেল যুক্ত থাকে, অ্যান্সার হবে 14 ব্যারোমিটার। 18 দাগের প্রশ্ন, কোন বলের প্রভাবে বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে, অ্যান্সার হবে কোরিওলিস বল। জমাটবদ্ধ শিশির কণাকে বলা হয়, অ্যান্সার হবে তুহিন। টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রে কী নামে পরিচিত, অ্যান্সার হবে টুইস্টার। নিম্নলিখিত কোন জিওস্ট্রফিক বায়ু, অ্যান্সার হবে জেড বায়ু। বায়ুর আর্দ্রতা কোন যন্ত্রে মাপা হয়, হাইগ্রোমিটার। ঋতু পরিবর্তনে দেখা যায় না নিরক্ষীয় জলবায়ুতে। পরে প্রশ্ন, 24 দাগের প্রশ্ন, দিন ও রাত্রির তাপমাত্রা প্রভাব দেখা যায়, উষ্ণ মরুস্রোত। নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত ঘটে সারা বছর ব্যাপী। পরের প্রশ্ন বলেছে বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদানগুলির মধ্যে অক্সিজেনের পরিমাণ, এটা ভুল আছে। 2টা ঠিক আছে, 3টা ঠিক আছে, 4টা ঠিক আছে, 5টা ঠিক আছে, 6টা ঠিক আছে, 7টা ভুল আছে, 7টা ভুল আছে, 8টা ভুল আছে, 9টা ভুল আছে, 10টা ভুল আছে, 12টা ঠিক আছে, 11টা ভুল আছে, 13টা ভুল আছে, 14টা কি বলেছে দেখো। বলেছে কোন জলবায়ুতে লেখচিত্র উষ্ণতা রেখাটি ভিত্তিরেখার পর সমান্তরাল থাকে, অ্যান্সার হবে নিরক্ষীয় জলবায়ু। শূন্যস্থানগুলো ফাটাফাট করে দেখে নাও কি বলেছে দেখো। বায়ুমণ্ডলের বায়বীয় কণাকে অ্যারোসেল বলে, ঠিক আছে। মেসোস্ফিয়ার ও হেটারোস্ফিয়ার সীমারেখাকে টার্বোপজ বলে। মুক্তিক মেঘ সৃষ্টি হয় বায়ুমণ্ডলের ওজোন স্তরে। কোথায় দেখা যায়? ওজোন স্তরে দেখা যায়, ঠিক আছে। ওজোন পর সৃষ্টি হয়েছে, অ্যান্সার হবে অ্যান্টার্কটিকায়। বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধির প্রভাবকে বৈপরীত্য উত্তাপ বলে। তাপ বিষুবরেখা প্রায় নিরক্ষরেখার পর সমান্তরাল অবস্থান করে, ঠিক আছে। তারপরে বলেছে বায়ুর চাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ কী হয়, বৃদ্ধি পায়। আর দেখের প্রশ্ন, ড্যাশ বলের প্রভাবে বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে বলে, অ্যান্সার হবে কোরিওলিস বলের প্রভাবে, অ্যান্সার হবে কোরিওলিস। পরের প্রশ্ন বলেছে এটা কোরিওলিস হবে। 9 দাগের প্রশ্ন, সমুদ্র বায়ু ও স্থলবায়ু বৃহৎ সংস্করণ, অ্যান্সার হবে মৌসুমী বায়ু। 10 প্রশ্ন, ড্যাশ বায়ুকে ডক্টর উইন বলা হয়, অ্যান্সার হবে হারমাট্রান বায়ুকে বলে। পরের বয়স দেখে প্রশ্ন, আমাদের পরে বসে 11 থেকে বসে, জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময়কে লিনোতাপ ত্যাগ করে। 12 থেকে বসে, বায়ুর গতিবেগ নির্ণয় হয়েছে, অ্যান্সার হবে অ্যানিমোমিটার, অ্যান্সার কি হবে অ্যানিমোমিটার হবে। 12 থেকে প্রশ্ন, শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে যায়, অ্যান্সার হবে ধোঁয়াশা। উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র উষ্ণতা রেখাটি
মধ্যভাগে নিম্নমুখী হলে অ্যান্সার দক্ষিণ গোলার্ধে হবে। বিনোদের জলবায়ু বলা হয় অ্যান্সার ভূমধ্যসাগরীয় জলবায়ুকে বলা হয়। দেখো না, ফটাফট করে দেখে নাও। এটা হবে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার হবে, অ্যান্সার হবে শান্তমণ্ডল হবে। তাপ তাপদ্বীপ হবে আমাদের শহরনগর হবে। তুহিন হবে আমাদের হবে, তাই তো। তুহিনটা কী হবে? তুহিন হবে আসলে জমাটবদ্ধ শিশির হবে। ম্যাগনেটোস্ফিয়ার হবে, ম্যাগনেটোস্ফিয়ার হবে আমাদের হবে বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর। অনুবাদ ঢাল হবে, অনুবাদ ঢাল হবে বৃষ্টির ছায়া অঞ্চল, ঠিক আছে। এবং শিরক্ষ হবে, শিরক্ষটা কী বলো তো? শিরক্ষ হবে ছিল রক্তিম মেঘ। না, এটা ভালো বোঝা যাচ্ছে না। এই যে, ওকে, চলো এবার তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি, দেখে নাও ফটাফট করে। ক্রুদ্ধমণ্ডল কোন স্তরের নাম? অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ারের নাম। পরে প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ুমণ্ডলের কোন স্তরে অরোরা সৃষ্টি হয়? অ্যান্সার হবে বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল হয়? অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ার। অ্যান্সার কি হবে? স্ট্র্যাটোস্ফিয়ার হবে, ঠিক আছে। 3 দাগের প্রশ্ন বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরে অরোরা সৃষ্টি? অ্যান্সার হবে আয়নোস্ফিয়ারে। পরে যে বায়ুর চাপ মাপার একক কি? অ্যান্সার হবে মিলিবার। সম্পৃক্ত বায়ু আপেক্ষিক আর্দ্রতা কত? 100%। এল নিনোর বিপরীত অবস্থানটির নাম কি? অ্যান্সার হবে লা নিনা। অশ্ব অক্ষাংশীয় অঞ্চলে কোন ধরনের বায়ুর চাপ বলয় দেখা যায়? অ্যান্সার হবে কর্কটীয় মকরীয়। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কর্কটীয় মকরীয়। তুষারপক্ষ কোন বায়ুকে বলা হয়? চিনুক বায়ুকে বলা হয়। পর্বতের ঢাল বরাবর নেমে আসা বা শীতল বায়ুর নাম কি? অ্যান্সার হবে ক্যাটাবেটিক বায়ু। ক্যাটাবেটিক বায়ু। 10 দেখবো, কোন ধরনের ঘূর্ণপাতের চক্ষু সৃষ্টি? অ্যান্সার হবে ক্রান্তীয়। একটি জিওট্রপিক বায়ুর উদাহরণ দাও। অ্যান্সার হবে জেট বায়ু। জেট বায়ু। 12 দেখে প্রশ্ন, কুয়াশা ও দূষক মিলিয়ে অ্যান্সার হবে ধোঁয়াশা সৃষ্টি করে। 13 দেখে অ্যান্সার হবে অক্টাস। মেঘাচ্ছন্নতা কোন এককে মাপা হয়? 14 দেখে প্রশ্ন, নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়? সীমান্ত বা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ বৃষ্টিপাত দেখা যায়। 4 ক্লোক শোর রিজন, ঠিক আছে, কোন বায়ুকে নিরক্ষীয় জলবায়ু? তো তোমরা জানো যে 4 ক্লোক বলা হয় কারণ এখানে কিন্তু প্রতিদিন বিকেলের দিকে কী হয়? কিন্তু বৃষ্টিপাত হয়, ঠিক আছে। এইগুলো হয়ে গেছে। এইবার দেখো এই প্রশ্নগুলো। তো দেখো এই প্রশ্নগুলো দেখো, প্রথমে যে পেজ আছে, প্রথমে একটা 27 নম্বর পেজ, তারপর একটা 28 নম্বর পেজ, তিনেরটা 28 নম্বর পেজ, এটা 30 নম্বর পেজ। তো দেখো এইগুলো তোমাদের পরে একসময় সলভ করে দেবো। ওকে, বাই, টাটা। সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওকে।